আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বরাবর নিয়ে আজকেও চলে এসেছি আমি বীজগণিতের 4.1-এর পর্ব 3 নিয়ে। পর্ব 3-এ থাকছে সরল নিয়ে আলোচনা। তো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে করতে পারো, দেখো কি করা যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো আজকে আমরা প্রথমে নিয়েছি ক নাম্বার অঙ্ক, যেটা ডাকে আছে এক্স প্লাসের ওয়াই হোল স্কোয়ার প্লাসের এক্স 2 ইন্টু এক্স প্লাসের ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাসের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে যদি আমরা কল্পনা করি, এখানে দেখো কয়টা জিনিস আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এর ছাড়া আর কোনো কিছু নাই। যেমন 2 স্কোয়ার, এগুলো হচ্ছে ভিন্ন কথা। এটাকে যদি আমি এ কল্পনা করি, তাহলে এইটা যদি এ হয় তাহলে এটাও তো এ। ওই যে প্রথম বেসিক্স পর্বে একটা গল্প বলেছিলাম না, যে বরফ যদি বাংলাদেশের পানিতে ভাসে তাহলে আমেরিকার পানি থেকে সেটা ডুববে। তো এখানে পানি তো পানি, সেটা যে কোনো জায়গায় যাক না কেন অবস্থান তার ঠিকই থাকবে। তার মানে এই এক্স প্লাস ওয়াইকে যদি আমি এখানে এ ধরি, এইখানে না কেন যেখানেই লিখে না কেন সেটাকে এই ধরতে হবে, বুঝতে পারছো? তার মানে দেখো এক্স প্লাস ওয়াই যত জায়গায় আছে এ বসায় দিলাম, তারপরে এইটা সমান ধরে নিলাম ধরো ভি। তার মানে দেখো যদি ধরি তাহলে এটা ভি, তার মানে এটাও এক্স মাইনাস ওয়াই, এটা সমান বি। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী যদি সাজায় এরকম, দেখো এক্স প্লাস ওয়াই এ, তার উপরে আছে হোল স্কোয়ার, দিলাম হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের, তারপর দেখো আছে 2, দিলাম 2, তারপরে আছে কত এটা সমান এ ধরছি এ, এবং এটা সমান বি ধরছি ভি, তারপর হচ্ছে প্লাসের এটা সমান বি, তখন বি, তার উপরে আছে আবার হোল স্কোয়ার। দেখো সূত্রের নেই সরাসরি চলে আসছে আমাদের, বুঝতে পারছো? তো এখন সরাসরি আমরা ধরে নিই এটা অঙ্কের একটা অংশ, যদিও এখানে ওই রকম বোঝানোর কিছু নাই, এবং খুবই শর্টকাট ট্রিক্সে করে দিচ্ছি। দেখো সর্বপ্রথম আমরা কী করবো, ধরে নিব সবগুলো অঙ্কের রুলস একটাই, আমরা সরল অঙ্ক, হ্যাঁ সরল অঙ্কের সবগুলোর রুলস একটাই সরলের, হ্যাঁ নবম দশম শ্রেণীরও সেম একই অবস্থা। দেখো প্রথমে ধরি এক্স প্লাসের ওয়াই সমান কী ধরবো, তোমার ইচ্ছা মতো মান ধরতে পারো, যে কোনো মান ধরতে পারো, তবে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো ছাড়া ধরো, বুঝছো? যেমন এক্স প্লাসের ওয়াই আমি এ ধরলাম এবং এক্স মাইনাসের ওয়াই সমান সমান বি ধরলাম। তখন আমরা প্রদত্ত রাশিটা লিখব, প্রদত্ত রাশি যা আছে আমরা তাও লিখতে পারি, অথবা সরাসরি এটা মানও লিখতে পারি। তাহলে আমরা একটু পুরোটা একটু লিখি আমরা, হ্যাঁ একটু লিখেই করি। এক্স প্লাসের ওয়াই, তারপর হচ্ছে কত স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 ইন্টু এক্স প্লাসের ওয়াই, তারপর হচ্ছে কত এক্স মাইনাসের ওয়াই, তারপর হচ্ছে প্লাসের এক্স মাইনাসের ওয়াই, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, বুঝতে পারছো? আমরা পুরো ডাকটাকে লিখলাম, যা রাশিটা দেওয়া প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে সেটা পুরোটা লিখলাম। তো এখন মান বসাবো, এক্স প্লাস ওয়াই সমান কি ধরছি এ, তার উপরে আছে কি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2 এক্স প্লাস ওয়াই সমান আবারও এ, তারপর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ভি, তারপর হচ্ছে প্লাসের, তারপরে এক্স মাইনাস ওয়াই সমান বি, তার উপর হচ্ছে স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমরা এটাদের সমান সূত্র লিখতে পারি এ প্লাসের ভি হোল স্কোয়ার, এইটুকু, বুঝতে পারছো? তখন এইটুকু লিখতে পারি, এটার মান আবার আমরা বসাই দেবো। এর মান কত ধরছিলাম এক্স প্লাস ওয়াই, আমরা আবারও রিসাইকেলিং করে আমরা এই মানটা বসাই দেবো এক্স প্লাসের ওয়াই, তার হচ্ছে প্লাসের আচ্ছা আমরা একটু ব্র্যাকেট দিই, প্লাসের, তারপরে কত ভি এর মান কত এক্স মাইনাসের ওয়াই, তার উপর আছে আবার হোল স্কোয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে হোল স্কোয়ার দিলাম। যদিও এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলতো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে দিতে হয়, এই জন্য আমরা একটু দিলাম, না দিলেও চলে যদি সরাসরি করা যায়। একটু বড় করে করলাম যেন তোমরা বুঝতে পারো সবাই, বুঝতে পারছো? তারপর দেখো কী করা যায়, ব্র্যাকেটে উঠাবো আমরা এক্স প্লাসের ওয়াই এবং প্লাসের এক্স প্লাসে মাইনাসের ওয়াই, এটা তারপর উপরে হোল স্কোয়ার, বুঝতে পারছো? এখন কি করতে পারি, ওয়াই বাতিল, তখন কি এখানে এক্স প্লাসের এক্স তার উপর হচ্ছে হোল স্কোয়ার, হ্যাঁ আমি একটা লাইনও স্কিপ করি নাই। তারপর এটা সমান এটা কি লিখতে পারি, দেখো এক্স আর এক্স কত 2x, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, বুঝতে পারছো? তারপর হচ্ছে কত 2 এর উপর স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার, তার মানে কত 4x স্কোয়ার, এটা হচ্ছে আনসার, বুঝছো? তোমাদের যাদের দর প্রয়োজন স্ক্রিনশট করে নাও, অথবা নোট করতে পারো, অথবা দেখো স্ক্রিনশট করো। আমি চলে যাব পরবর্তী অঙ্কে। ঠিক আছে, মুছে দিলাম। দেখো পরবর্তী ডাকটা হচ্ছে আমাদের 2a প্লাসের 3b, খ নাম্বার 2a প্লাসের 3b, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, মাইনাসের 2 ইন্টু 2a প্লাসের 3b, আর এটা হচ্ছে 3b মাইনাসের a, 3b মাইনাসের a, এইটা তারপর হচ্ছে কত প্লাসের 3b মাইনাসের a হোল স্কোয়ার, 3b মাইনাসের a তারপর কি হোল স্কোয়ার। ক্লিয়ার?
দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা এখানে কাজ যদি করি তখন এই আগের সিস্টেমই দেখো এখানে কয়টা জিনিস আছে, দুইটা জাত, 2a প্লাসের 3b একটা, আর হচ্ছে 3b মাইনাসের a, আর কিন্তু অন্য ভিন্ন জাত নাই। যেমন সূত্রের টু এগুলো হচ্ছে সূত্রের, ঠিক আছে, সূত্রের মধ্যে ফেলা দেবো আমরা। এখন আমরা আগের মতো ধরি, হ্যাঁ ধরি, কি ধরতে পারি, যেমন 2a প্লাসের 3b সমান কী ধরবো, এখানে যেহেতু ab আছে আমরা ab ছাড়া ধরি, ab ছাড়া যদি ধরি তখন কী করতে পারি, p ধরে নিলাম, এটা সমান ধরলাম আমার ইচ্ছা মতো, তোমাদের ইচ্ছা মতো ধরবা, হ্যাঁ। তারপর হচ্ছে এটা ভিন্ন কোনটার একটা 3b মাইনাসের a, 3b মাইনাসের a এটা সমান হচ্ছে কত, কিউ ধরলাম। তখন আবারও আগের সিস্টেম, রুলস একটাই আমাদের, রুলস একটাই, প্রদত্ত রাশি কী করতে পারি দেখো, প্রদত্ত রাশি যা আছে তা একটু লিখলাম, 2a প্লাসের 3b তার উপর হচ্ছে হোল স্কোয়ার, এটাকে সরাসরিভাবে লেখা যাইতো মাইনাসের 2 ইন্টু 2a প্লাসের 3b এটা, তারপর হচ্ছে কত 3b মাইনাসের a প্লাসের 3b মাইনাসের a তারপর হোল স্কোয়ার। কিছুই করলাম না, শুধুমাত্র প্রশ্নটা উঠাইলাম, শুধুমাত্র ডাকটা উঠাইলাম, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, তারপর করলাম এইটা মান বসাবো, 2a প্লাসের 3b সমান p ধরছি, p ধরলাম, তারপর স্কোয়ার আর স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস আছে ডাকের মাইনাস আমরা মাইনাসে দিয়ে দিলাম, তারপর আছে 2 এটাও দিয়ে দিলাম, তারপর এটা সমান আবার কত ধরছি 2a মাইনাস প্লাসের 3b সমান হচ্ছে p দিয়ে দিলাম, হ্যাঁ আমার ব্র্যাকেটের দরকার নাই। তারপর হচ্ছে এটা সমান কত 3b মাইনাসের a সমান হচ্ছে কত কিউ দিয়ে দিলাম, তারপর হচ্ছে প্লাসের 3b মাইনাসের a সমান হচ্ছে কিউ, তারপর হচ্ছে স্কোয়ার, এটুকু দিয়ে দিলাম। এখন দেখো a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার সূত্র যায়, এখানে a কত, a হচ্ছে p, b হচ্ছে কিউ, বুঝতে পারছো? তাহলে দেখো p মাইনাসের কিউ তারপর হোল স্কোয়ার, ক্লিয়ার? তারপর কি করতে পারি, এখন আমরা এটার মান আবার বসায় দেব, p এর মান কত 2a প্লাসের 3b এটা হচ্ছে p এর মান, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে আবার কিউ এর মান কত 3b মাইনাসের এইটুকু, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা আমরা বসায় দিলাম, ক্লিয়ার? তারপর দেখো ব্র্যাকেট উঠাই, 2a প্লাসের 3v মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3v মাইনাসে মাইনাসে প্লাস a, তারপর আছে স্কোয়ার, ঠিক আছে। দেখো তারপর কি করতে পারি, 3v কাটা, পরে আছে 2a প্লাসের a তার উপরে হোল স্কোয়ার, তাহলে এই লাইনের পরে এইখানে সমান কি লিখতে পারি দেখো, 2a আর a সমান সমান কত 3a তার উপর হচ্ছে স্কোয়ার সমান সমান কত 3 3 9 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাও তোমরা একটু নোট করে নাও অথবা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তারপর চলে গেলাম আমরা 3 নাম্বার অঙ্কে, দেখো মুছে দিলাম, তোমরা যারা স্ক্রিনশট করতে পারো না ভিডিওর একটু পিছন থেকে দেখো, স্ক্রিনশট করে নিতে পারো। তারপর হচ্ছে 3 নাম্বার কি আছে, গণ 3x স্কোয়ার প্লাসের 7y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাসের 7x y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাসের 7y স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের 2 3x স্কোয়ার প্লাসের 7y স্কোয়ার, তারপর ইন্টু হচ্ছে কত 3x স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার এটা, তারপর হচ্ছে প্লাসের 3x স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার, তারপর আবার হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি ডাক, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এখানে দেখবো আমাদের জিনিস কয়টা আছে, দেখো এখানেও আমাদের দেখো জাত কয়টা, এই যে 3x স্কোয়ার প্লাসের 7y একটা, 3x স্কোয়ার মাইনাসের 7y একটা, আর কিন্তু কোনো কিছু নাই, রুলস আমাদের একটাই ঠিক রইলো। তখন কি করতে পারি, এখন আমরা সেম কাজ করতে পারি, ধরি 3x স্কোয়ার প্লাসের 7y তার হোল 7y স্কোয়ার, এখন এটার সময় আমরা এ ধরতে পারি, যেহেতু এখানে এ নাই আমরা এ ধরলাম, তারপর হচ্ছে কত 3x স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার সমান সমান b ধরে নিলাম। প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি যে রাশিটা দেওয়া আছে এটা লিখলাম, এই রাশিটা যদি লিখি 3x স্কোয়ার প্লাসের 7y স্কোয়ার তারপর হচ্ছে কত স্কোয়ার প্লাসের 2 ইন্টু 3x স্কোয়ার প্লাসের 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার প্লাসের 3x স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার। আমরা
প্রদত্ত রাশিটা ডাকটা পুরোটা লিখলাম, তারপর আমরা মান বসিয়ে দিই। 3x² প্লাসের 7y² সমান কত, এ ধরলাম, এ বসাই দিলাম, তারপর হচ্ছে স্কোয়ার দিলাম, স্কোয়ার, তারপর হচ্ছে কত +2, এটা সমান কত এ, এটা সমান হচ্ছে কত ভি, তারপর হচ্ছে আবারও প্লাস, এটা সমান পুরোটা ভি, তারপরে স্কোয়ার। ক্লিয়ার? এখন তো সরাসরি সূত্র চলে আসছে, a² প্লাসের 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান কি লিখতে পারি আমরা, এ প্লাসের ভি তারপর হোল স্কোয়ার, লিখতে পারি না? লিখতে পারি। তখন কি করবো, আবার এর মান বসাই দেবো। এর মান কত, 3x² প্লাসের 7y², এইটুকু। তারপর হচ্ছে কত প্লাসের, এখন আর ব্র্যাকেট দিলাম না, সরাসরি লিখে ফেলি, 3x² মাইনাসের 7y²। বুঝতে পারছো? এটার উপরে আবার আছে কি স্কোয়ার। তাহলে এখন করতে পারি কি, দেখো 7y² বাদ, তার মানে হচ্ছে প্লাসে মাইনাসে যে গেলো, তারপর হচ্ছে 3x², তার মানে কত 6x², 3টা x² যোগ করলে প্লাসের 6টা x², তার উপরে আবারও আছে হোল স্কোয়ার। তখন সমান সমান কি লিখতে পারি, 6 6 36 x², x⁴, 36 x⁴। নাও এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, 3 নম্বর অঙ্কের অ্যান্সার। এটা একটু শর্ট করেই করলাম, যদি এখানে না বুঝো আগের রুলসগুলোও সেম একই, ওই আগেরগুলো একটু বড় করে করা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, একটু আগেরগুলো দেখে নিবা, তবে এটাও বুঝবা, আশা করি বুঝবা। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও যাদের দরকার, সবাই কিন্তু নোট করো, হ্যাঁ। তারপর চলে যাব হচ্ছে আমরা পরবর্তী অঙ্কে, 4 নাম্বার। ওটাইছো সবাই? 4 নাম্বার। ডাকে কি আছে, 8x প্লাসের ওয়াই, 8x প্লাসের ওয়াই, তারপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 16x প্লাসের 2y, 16x প্লাসের 2y, হ্যাঁ, তারপর হচ্ছে কত 5x প্লাসের ওয়াই। দেখো 5x প্লাসের ওয়াই এইটা, তারপর হচ্ছে কত প্লাসের 5x প্লাসের ওয়াই, তার উপর হচ্ছে কত হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, কিন্তু এখন দেখো আমাদের সূত্রের কোনো ন্যায় আসে না। এখন আমরা কি করতে পারি, এখন সরাসরি সূত্রে আমাদের 2 নাই, এখানে জাত কয়টা, 8x প্লাসের ওয়াই, 5x প্লাসের ওয়াই এবং 16x প্লাসের 2y, 3টা জাত হয়ে গেছে আমাদের। এখন এটা আমাদের সূত্রের ন্যায় আসে না। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা একটা কাজ করে নিই আগে, 8x প্লাসের ওয়াই এটার ঠিক রাখলাম, মাইনাসের এটা থেকে আমরা 2 কমন নিই, যদি 2 কমন নিই তখন কী থাকতেছে, 16 থেকে যদি 2 কমন নিই তাহলে 8 দ্বিগুণে 16, তার মানে 2 নিয়ে নিলে আমাদের 8 থাকতেছে, আর 2y থেকে 2 নিয়ে গেলে শুধু আমাদের y থাকতেছে, হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে 2 কমন নিলে এখানে থাকে 8, মানে 8 দ্বিগুণে 16 মাইনাসের 16 আর কি, তারপর হচ্ছে কত x, 8x, তারপর হচ্ছে প্লাসের এখান থেকে 2 চলে গেছে, 2y থেকে 2 চলে গেলে আমাদের থাকতেছে হচ্ছে শুধুমাত্র y। এখন দেখো এটার সাথে মিলে গেছে আবার, বুঝছো? যদি না বুঝো তাহলে একটু পিছন থেকে দেখো, যেহেতু রেকর্ডেড ক্লাস সুতরাং পিছন থেকে দেখার সুযোগ আছে, তোমার যত খুশি ততবার, যেমন খুশি তেমন সাজাও, যত খুশি তত দেখো, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তারপর হচ্ছে 5x প্লাসের ওয়াই, এটা ঠিক রাখলাম, প্লাসের 5x প্লাসের ওয়াই তার হোল স্কোয়ার। এখন আমরা এইটাকে মানে রাশি ধরে কাজ করব, তখন কি করব, দেখো এখন দুইটা অজাত হয়ে গেছে, এটা একটা, এটা একটা, বুঝতে পারছো? এখন আমরা কি করব, সরাসরি প্রদত্ত রাশি, হ্যাঁ, সরাসরি প্রদত্ত সরাসরি ধরি হচ্ছে কত 8x প্লাসের ওয়াই, হ্যাঁ, তার মান হচ্ছে a, আর 5x প্লাসের ওয়াই এটা সমান ধরলাম হচ্ছে, ডাকটা কি ঠিক আছে আমাদের? আচ্ছা, এইটার সমান ধরলাম হচ্ছে আমরা v, বুঝতে পারছো? তারপর হচ্ছে প্রদত্ত রাশি, আসলে বই নাই আমার কাছে, একটা স্টুডেন্টের খাতা থেকে প্রশ্ন দেখে করতেছি, তো প্রশ্নগুলো ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে দেখবা বইয়ের সাথে, আশা করি ঠিক আছে, হ্যাঁ। দেখো এটা কি 8x প্লাসের ওয়াই, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর কত মাইনাসের, হ্যাঁ 2 ইন্টু 8x প্লাসের ওয়াই এটা, তারপর হচ্ছে 5x প্লাসের ওয়াই প্লাসের 5x প্লাসের ওয়াই, তার উপর কি আবার হোল স্কোয়ার, বুঝতে পারছো? এখন আমরা মান বসাবো, এটা মান কি ধরছি আমরা, এ ধরছি, তারপর স্কোয়ার, তারপর মাইনাসের 2 ইন্টু এটার মান কত ধরছি এ, এটার মান হচ্ছে কত ভি প্লাসের ভি স্কোয়ার। ক্লিয়ার? তখন কি এ মাইনাসের ভি হোল স্কোয়ার। এ পর্যন্ত দ্রুত করছি, জানি সবাই বুঝছো, কারণ আগের অঙ্কগুলো একটু স্লো করছি, এখান থেকে দেখে নিতে পারো, আশা করি বুঝবা সবাই।
তারপর কি করতে পারি, আবারও আমরা মান বসায় দিব, আবারও আমরা মান বসাবো। যদি মান বসায় কি করতে পারি, এর মান হচ্ছে আমাদের 8x প্লাসের ওয়াই এইটা, তারপর হচ্ছে কত মাইনাস বি এর মান হচ্ছে 5x প্লাসের ওয়াই এইটা, ঠিক আছে। তারপর আমাদের এই যে স্কোয়ারটা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দিলাম, ক্লিয়ার। তারপর কি করতে পারি দেখো, ব্র্যাকেট ওটাই 8x প্লাসের ওয়াই মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাসের 5x, আবারও প্লাসে মাইনাসে মাইনাসের ওয়াই, তার উপর কি স্কোয়ার, তার উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো এই ওয়াই আর এই ওয়াই হচ্ছে ভ্যানিশ, শুধুমাত্র থাকতেছে হচ্ছে, আমরা একটু এখানে করি, হ্যাঁ দেখো এই লাইনের পরের অংশটা হচ্ছে এটা, ঠিক আছে, কালো কালি দিয়ে করতেছি। দেখো 8x থাকতেছে শুধুমাত্র 8x মাইনাসের 5x, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন বলো 8টা x থেকে 5টা x চলে গেলে কয়টা x থাকতেছে, 8টা x থেকে 5টা x চলে গেলে আমাদের 3টা x থাকতেছে, তার উপরে হোল স্কোয়ার থাকতেছে, তার মানে 3 3 9x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সরলের অঙ্কগুলো এরকম একটু ঝামেলা দিয়ে দিতে পারে, তোমরা একটু লক্ষ্য রাখবা সূত্রের ন্যায় যায় কিনা, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের খাতায় নোট করে নাও অথবা স্ক্রিনশট করো। তারপর চলে যাব হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্কে, আর আজকের পর্বের সর্বশেষ অঙ্ক 5 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি সরাসরি, ঠিক আছে। আমি মুছে দিলাম। দেখো ও নম্বর অঙ্কে কি আছে, 5x স্কোয়ার মাইনাসের 3x স্কোয়ার 3x, 5x স্কোয়ার মাইনাসের কি করছে এটা 3, আচ্ছা ডাকটা মনে এরকম লিখছে 5x স্কোয়ার মাইনাসের 3x, তারপর ডাক কি মাইনাসের 2 তার উপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 2, তারপর হচ্ছে কত 5x স্কোয়ার মাইনাসের 3x, মানে এটাই 5x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 2 এইটুকু। তারপর বি হচ্ছে কত, বি করলো এটা যে 2 প্লাসের 5x স্কোয়ার মাইনাসের 3x এইটা একটা, তারপর হচ্ছে প্লাসের 2 প্লাসের 5x স্কোয়ার, 2 প্লাসের 5x স্কোয়ার মাইনাসের 3x হোল স্কোয়ার, মাইনাসের 3x তার উপর হচ্ছে হোল স্কোয়ার। দেখা যাচ্ছে কি না একটু দেখে নিবা, এটা হচ্ছে 2 প্লাসের 5x স্কোয়ার মাইনাসের 3x হোল স্কোয়ার। আমরা তো প্রদত্তরা সেখানে আবার লিখবো, এখানে যারা এখানে যদি কাট পড়ে তাহলে এখানে দেখে নিবা, হ্যাঁ আশা করি বাঁচতেছে। দেখো এখন এখানে কি সেম দুইটা মানে তিনটা জিনিস, একটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 2 এই যেটা, আর এখানে হচ্ছে 2 প্লাসের 5x স্কোয়ার মাইনাসের, মানে দুইটা জাত। তাহলে আমরা ধরে নিই, সরাসরি ধরে নিতে পারবো, ধরি 5x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 2 সমান সমান হচ্ছে a, তারপর হচ্ছে কত 2 প্লাসের 5x স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 3x, এটা সমান বি। চাইলে এখানে একটু সাজায় নেওয়া যাইতো, যেমন এটা এরকম করা যাইতো যে 5x স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 3x, হ্যাঁ তারপর হচ্ছে কত প্লাসের 2 করা যাইতো, বুঝতে পারছো। তো এটা না করলেও হয়, সরাসরি আমরা বসায় দিই, দেখো কি হয়। তারপর হচ্ছে প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিতে কি আছে আমাদের 5x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 2 এইটা, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাসের 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 2 এটা, তারপর হচ্ছে কত 2 প্লাসের 5x স্কোয়ার মাইনাসের 3x প্লাসের 2 প্লাসের 5x স্কোয়ার মাইনাসের 3x তারপরে স্কোয়ার, বুঝতে পারছো। ডাকটা একটু বড় তো, যার জন্য পুরো ভোটটাই ঘিরে আছে। দেখো তারপর আমরা মান বসাই দিব সরাসরি আগের অঙ্কের সিস্টেম, এটা এখানে আর কি তিনটা পদ, আর কোনো ঝামেলা নাই, সিস্টেম একটাই। এটার সমান হচ্ছে আমাদের a, তারপরে স্কোয়ার, তারপর হচ্ছে এই যে মাইনাস, তারপরে এই যে 2, এই যে 2, তারপরে এটা সমান আবারও a বসাই দিলাম, এটা সমান হচ্ছে আমরা v ধরলাম, b বসাই দিছি, যেটা সমান b, এটা সমান b ধরলাম, b বসাইলাম। তারপর হচ্ছে এটা সমানও আমাদের v প্লাস আছে মাঝখানে প্লাস, এটা সমানও v, এই যে b বসাইলাম, তারপর আছে b এর উপরে আছে কি b এর উপরে আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, ক্লিয়ার। তারপর এটা সমান সূত্র কি a মাইনাসের v তার উপর হোল স্কোয়ার বসাইতে পারি,
পারি কিনা বলো। তখন আবারও আমরা এই মানটা বসাবো, আগে বসাইছিলাম এটা, এখন এই মান বসাবো। কি বসাইতে পারি? ই এর মান হচ্ছে 5x², তারপর হচ্ছে মাইনাসের 3x, তারপর হচ্ছে কত মাইনাসের 2, এটা একটা। তারপর হচ্ছে কত মাইনাসের ভি এর মান কত 2 প্লাসের 5x² মাইনাসের 3x, যদিও সিকোয়েন্স উল্টাপাল্টা তারপরে অঙ্ক হবে, চিহ্ন ঠিক রাখলে অঙ্ক হবে। ঠিক আছে, দেখো তারপর কত হোল স্কোয়ার দিয়ে দিলাম, এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম, আর এটা মান বসাইছি। ক্লিয়ার? এখন আমরা ব্র্যাকেট উঠাবো, দেখো চিহ্ন দ্বারা গুণ করে দিই, এখানে মাইনাস চিহ্ন দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। যদি করি তাহলে হচ্ছে 5x² মাইনাসের 3x মাইনাসের 2, তারপর হচ্ছে কত প্লাসে মাইনাসে, এটার আগে একটা প্লাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাসের 2, হ্যাঁ মাইনাসের 2, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাসের 5x², তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের 3x, তারপর হচ্ছে হোল স্কোয়ার। ক্লিয়ার? তারপর কি করতে পারি দেখো, এখানে 3x মাইনাসের 3x প্লাসের বাদ, 5x² প্লাসে মাইনাসে বাদ, শুধুমাত্র থাকতেছে মাইনাসের 2 আর মাইনাসের 2, তারপরে আবার হোল স্কোয়ার। এটা সমান সমান লিখে দিই এখানে। আচ্ছা এটা দেখো এখানেই করি। আচ্ছা আমি একটু নীল কালি দিয়ে করতেছি, পরের লাইনগুলো একটু দেখো, নীল কালি দিয়ে করতেছি। দেখো এটা সমান লিখতে পারি আমরা মাইনাসের 2 আর তারপরে স্কোয়ার আছে, মাইনাসের 2 আর মাইনাসের 2 হচ্ছে কত মাইনাসের 4, তারপরে হচ্ছে স্কোয়ার, আর তারপরে হচ্ছে কত 16 কেন হইলো? কারণ প্লাসের 16 কেন হইলো? কারণ আমরা জানি 4 4 16, দুইটা 4, এটা ঠিক আছে, কিন্তু মাইনাসের উপরে তো স্কোয়ারটা আছে, তার মানে দুইটা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের প্লাস চিহ্ন পাইতেছি। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের সর্বশেষ সরল অঙ্কের অ্যান্সার। তোমরা যারা বুঝো নাই তারা ভিডিওটা আবার দেখবা। এই যে বললাম না, যেমন খুশি তেমন সাজর মতো, যত খুশি ততবার দেখো, তাহলে অঙ্কটা বুঝে যাবা। বুঝতে পারছো? ঠিক আছে, তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আশা করছি খুবই অল্প সময়ের মধ্যে আমরা বই শেষ করব, যদিও আমরা ছোটো ছোটো পর্বে দিচ্ছি, তারপর আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।